একটা লুঙ্গি 3 বছর পরবেন, 3 বছর। একটা জুতো 4 বার সেলাই করে পরবেন। একটা জ্যাকেট 5 বছর ধরে পরবেন। আপনার স্ত্রীকে বলবেন আলু ভর্তা ডাল সপ্তাহে 3 দিন, সবজি ভাত সপ্তাহে 2 দিন, শুক্রবারে 1 দিন মাছ বা মাংস। তোমার ব্লাউজ ছিঁড়ে গেলে 4 বার সেলাই করে পরবে, পরিষ্কার করে। ব্লাউজ তার অন্য কেউ দেখতে যাবে না, তুমি সেলাই করে পরবে। শাড়ি, একটা শাড়ি মিনিমাম 4 বছর চালাও তুমি এদিক ওদিক করে। একটা নাইটি কিনে দিলে 5 বছর ধরে পরার চেষ্টা করো, ছিঁড়ে গেলে আবার সেলাই করে পড়ো। টাকা জমিয়ে জমিয়ে 4টে ব্যাটার পিছনে খরচা করুন যারা লেখাপড়া শিখছে। নিজে কম খান। কি বললাম বুঝলেন? রাজপ্রাসাদ বাড়ি করার দরকার নেই, ভবিষ্যৎ 4টে ব্যাটাকে শিক্ষিত করুন, দেখবেন আপনার টাকা বাড়িতে বয়ে দিয়ে যাবে লোক। টাকা বাড়িতে বয়ে দিয়ে যাবে লোক। কত টাকার মালিক হতে চান আপনি? টাকা আপনার বাড়িতে লোক বস্তায় করে আনবে। 4টে ছেলেকে মানুষ করুন, 3টে ছেলেকে মানুষ করুন, 2টে ছেলেকে মানুষ করুন। নিজে কম খান। ও তো হুঁস মোটা বোঝে না, জিলাপির দোকান থেকে 5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে গেছে। এই জিলাপি তুমি জীবনে খাওনি? 5 কেজি জিলাপি কি করবা? 3 কেজি বাদাম দিয়ে গেছে বাড়িতে। বোকা কোথাকারে। 3 কেজি বাদাম কিনে কি করবে তুমি? বাদাম অন্য দিনে পাওয়া যায় না, জিলাপি অন্য দিনে পাওয়া যায় না। বাজারে মাছ বিক্রি হচ্ছিল, বড় 3 কেজি কাতল মাছ কিনে নিয়ে চলে এসছে। কেন? 3 কেজি কাতল মাছ নিয়ে কি করবেন? মাছ কিনুন, যে কজন আছে সেই কজনের জন্য কিনুন। টাকা জমিয়ে রাখুন, আপনার ছেলের পিছনে ইনভেস্ট করুন, স্কুলে পাঠান, ভালো স্কুলে পাঠান, ভালো মাদ্রাসায় পাঠান। আপনার ছেলে ওইটাই তো ইনভেস্ট। আর নিজে দামি গরিব 48,000 টাকা দামের মোবাইল, আর যা টাকা লটারিতে পড়েছিল বা এদিক ওদিক থেকে ম্যানেজ করেছিল, সঙ্গে সঙ্গে 3 তলা বাড়ি করে বসে আছে, ছেলেপিলেগুলো রাজমিস্ত্রি কাজ করছে। তোমার মাথাতে মগজ আছে, তোমার মাথায় গোবর ভরা আছে, গোবর। কি বলছি বুঝতে পারছেন? ছেলেপিলের পিছনে টাকা খরচা করুন, নিজে কম খাবেন, 10,000 টাকার মোবাইল নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা নেই। ছোট ফোন আবার ফিরিয়ে আনুন, বড় ফোন বিক্রি করে দেন দরকার হলে। সুইচওয়ালা ফোন ব্যবহার করুন। অল্পতে সন্তুষ্ট হন, ছেলে মেয়েদের পিছনে টাকা খরচা করুন। কি বললাম বুঝলেন? শিক্ষাই একটা জাতির বিপ্লব তৈরি করতে পারে, শিক্ষা একটা জাতিকে পরিবর্তন করতে পারে। কি বললাম বুঝলেন? মুসলিমরা সংখ্যায় কম বলে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নয়, তা নয়। আজকে দেশের সরকার পর্যন্ত জেনে গেছে এরা সেই মুসলমান নেই যারা বদরের মাঠে যাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল। এরা সেই মুসলমান যে মুসলমান রাতের অন্ধকারে 200 টাকা দিলে ভোট বিক্রি করে দেয়, সেই মুসলমান। ওকে যদি 2000 টাকা দেওয়া হয়, ও বিজেপিতেও ভোট দিয়ে দিবে। কি বললাম বুঝলেন না? ভোটের আগের দিন যদি 2000 টাকা ওকে দিয়ে দেওয়া হয়, তো বিজেপিকেও ভোট দিয়ে দিবে, ও দেখবে না। এ সেই মুসলমান। আর এই মুসলমানকে কখনো বোঝানো যায়? যে মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানে। আপনাদের এখানে মনে হয় না এসব? একটা লোক মারা গেছে, কবর খুঁড়ছে, 2জন বুড়ো লোক, তা 2জনায় বিড়ি টানছে আর গান বলছে আর কবর খুঁড়ছে। আবার যার বাপ মারা গেছে সে আবার বলছে 1 বান্ডিল বিড়ি আর লাল চা ফ্লাক্সে করে দিয়ে আয় না, তোরা তাড়াতাড়ি খুঁড়বে না। এই মুসলমানকে হাদিস কোরআন দিয়ে কখনো কিছু বোঝানো যায়? যায় বলুন? যাবে না। তাহলে আমাদের অবস্থা বর্তমানে খারাপ, শিক্ষা না থাকার কারণ। আর কি খারাপ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন, এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও না, তোমরা আমার রশিটাকে কি করো? মজবুত করে আঁকড়ে ধরো। যদি বলছেন মৌলভী সাহেব আপনিই তো সব থেকে বেশি দল 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 করেন বক্তব্যতে, আপনাকে কি দেখতে পাওয়া যায়? শুনুন একটা কথা বলি, এইখানে যদি ভুলকির 2 মোহনার মোড়ে একটা মসজিদ যদি ভেঙে দেয়, একটা মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ে বিরেলি, হানাফি, সাফি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, আহলে হাদিস, ফারাইজি, এসব দেখার দরকার নেই। মসজিদ ভেঙে দিচ্ছ মানে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ব। কি বললাম বুঝতে পারছেন? আমাদের একটা সম্পত্তি ছিল ভুলকির মোড়ে, সরকার দখল করে নিচ্ছে বা কিছু করছে বা অন্য কেউ দখল করে নিচ্ছে, ওটা হানাফিদের না বেরেলিদের দেখার দরকার নেই, মুসলিমদের এইটা ভেবে দৌড়ে চলে যেতে হবে। ভালো করে বুঝবেন, মাথায় রাখবেন। তার মানে ভারতবর্ষে বেঁচে থাকার জন্যে
আমরা সবাই একতাবদ্ধভাবে জীবনযাপন করবো ইনশাল্লাহ। কে কোন দলের, কে কোন মাযহাবের, এটা দেখার দরকার নেই ভারতবর্ষে বেঁচে থাকার উদ্দেশ্যে। কিন্তু ঈমানের ব্যাপারে তৌহিদের উপরে যারা আছে তাদের সাথে একতাবদ্ধ করতে হবে, বাকি কারোর সঙ্গে আর একতাবদ্ধ হওয়া যাবে না। যারা ওপেন শিরকের সঙ্গে যুক্ত, যারা সেজদা দেয় মাজারে, যারা সেজদা দেয় বাঁশতলায়, যারা সেজদা দেয় গাছতলায়, যারা সেজদা দেয় মৃত্যু মানুষের কবরে, তাদের সঙ্গে আমরা কখনো একতাবদ্ধ হতে যাব না ঈমানের ব্যাপারে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিক যারা সেজদা দিয়েছে অন্য কাউকে, এই রকম মুশরিকদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলছে সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তার মানে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো জায়গায় সেজদা দেয়, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো জায়গায় মানত মানে, আল্লাহকে বাদ দিয়ে নিজের ইচ্ছা চাওয়া পাওয়া যারা অন্যর কাছে মেটানোর জন্য যায়, তাদের সঙ্গে কখনো ঈমানের ব্যাপারে একতাবদ্ধ হওয়া যাবে না। কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসাবে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপি, আজমির, কাশ্মীর এইসব দেখে লাভ নেই। আমরা সবাই এক। কি বলছি বুঝতে পারছেন? সবাই এক। আপনাকে এইখানে ধরে, এইখানে একটা ধরে একজন বিরেলি তাকে ধরে মারছে দুমোহনাতে, কয়েকজন RSS এর লোক ধরে নেন। তা আপনি যদি দেখতে পান বা আপনারা 5 জন দেখতে পান, তাহলে আপনারা 5 জন কি করবেন? ওকে বাঁচাবার চেষ্টা করবেন কি করবেন না? করবেন। আর আপনারা যদি বলেন না আমরা আহলে হাদিস ও বিরেলি সারাকে দিচ্ছে ঠিক করছে, এইটা না, একদমই নয়। এই ব্যাপারে আমাদের একতা থাকতে হবে। কিন্তু ঈমানের ব্যাপারে তৌহিদের উপরে যারা আছে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে, বাকি আর কারোর সাথে একতাবদ্ধ হওয়া যাবে না। আমাদের ভিতরে এই অরাজকতার আর একটা কারণ, সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন দল, বিভিন্ন মতে বিভক্ত হবার কারণ। এটা আমাদের দুর্বলতা একটা, যেটা উপর মহল পর্যন্ত বুঝতে পেরেছে যে এরা একতাবদ্ধ মুসলিম নয়। এবার আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি বিজয় লাভ করতে চাও, তোমরা যদি সফলতা পেতে চাও, তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা যদি পেতে চাও, তাহলে তোমাদের 4টে জিনিস করা লাগবে। কটা জিনিস? 4টা। তাহলে আমরা যদি ভারতবর্ষে সফলতা পেতে চাই কটা জিনিস করব? 4টা। ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ভরসা করতে হবে কাকে? আল্লাহকে, তাই না? প্রত্যেক কাজের লিল্লাহিয়াত থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের আছে? প্রত্যেক কাজে আমাদের লৌকিকতা, প্রত্যেক কাজে লৌকিকতা না? লৌকিকতা। আশ্চর্য ব্যাপার, 5,000 টাকা দান করেছে, তা বক্তা দুয়া করছে। এখন তো দুয়ার অনেক ক্যাপাসিটি আছে, দুয়ার অনেক ক্যাপাসিটিটা, বক্তারা দুয়ার ক্যাপাসিটি বার করেছে যে 200 টাকা দিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরের নামটা বলো। শফিকুল কত? 50 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরের নামটা বলো। সাবিনা কত? 20 টাকা। আল্লাহ আমিন, আল্লাহ ক্ষমা করো, আমিন। শুধু শেষ। আর যে 20,000 দিচ্ছে তার ব্যাপারে এমন দোয়া করছে, প্যান্ডেল ফুটো করে জান্নাতুল ফেরদাউসে বসিয়ে দিয়ে আসছে। মানে বক্তা ঠেলে ঢোকাচ্ছে, ঢোক, আর জায়গা নেই, তোকেই মনে হয় লাস্ট, আর জায়গা নেই। মানে যেমন মাল তেমন দোয়া হচ্ছে। হচ্ছে না? বলুন, এগুলো হচ্ছে না? হচ্ছে। দানিও ঠিক তেমন, বক্তাও যেমন, দানিও তেমন। দানি কেমন? দানি 20,000 দিয়েছে, তখন নাম বলতে ভুলে গেছে, বক্তা সাহেব নাম বলতে ভুলে গেছে। তো এসে বলছে আমার নামটা বলুন। কি নাম? না, আমার নাম আব্দুল লতিফ। আচ্ছা, আব্দুল লতিফ নাম, দেখো এ গ্রামে বাড়ি, 20,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। দোয়া করছে বক্তা,
ও আবার আরেকটু ওইখানে গিয়ে আবার এসে বলছে, হ্যাঁ আমার নাম আব্দুল লতিফ নয়, আলহাজ আব্দুল লতিফ, আমি 3 বার হজ করা লোক। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। তার মানে কি লৌকিকতা, যে আমি 20,000 টাকা দিয়েছি আর গ্রামের লোক জানতে পারবে না। একটা মুরগি 2 টাকা ডিম পারলে তাই ডিম পাড়ার পরে কক 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 করে আওয়াজ করে এলাকাবাসীকে জানায় যে আমি ডিম দিয়েছি একটা 5 টাকার আমার মালিককে, আর আমি 20,000 টাকা দিলাম আর গ্রামের লোক জানবে না। বিশাল লৌকিকতা। কি বললাম বুঝলেন? আপনি যদি জীবনে সফলতা পান, সূরা আনফালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে তোমরা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, তাই না? আর আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ কত সাপোর্ট করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখুন আপনাদেরকে একটা কথা বলি, নবী মুসা আলাইহিস সালামকে তাড়া করে নিয়ে যাচ্ছে কে? ফিরাউন। কে? ফিরাউন। সামনের দিকে ফিরাউন, পিছনের দিকে ফিরাউন, চারিদিকে ফিরাউনের লোক, সামনে বিশাল নদী। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আল্লাহ নিশ্চয়ই তুমি আমাকে সঠিক রাস্তা বলে দিবে। একেবারে লোকিত সাগর পার হয়ে চলে গিয়েছিলেন কে? মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন। তাই আপনারা জানেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, জানেন? নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে। তার মানে পৃথিবীতে ইমানদাররা বিপদে পড়লেই আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, আল্লাহ বলছে ইমানদার বিপদে পড়লেই দুটো জিনিসের দায়িত্ব হচ্ছে আমার। এক, খাদ্যর ব্যবস্থা করব আমি, পৃথিবীর কেউ তার খাদ্যর অভাব দিতে পারবে না। 2, ওয়া আমানাহুম মিন খাওফ, পৃথিবীর যত শক্তিশালী মানুষ তাদেরকে ভয় দেখাক না কেন, আমি আল্লাহ তাদের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নিব। আমি আল্লাহ। সিকিউরিটির দায়িত্ব নেবেন কে? আল্লাহ। এখন আর নিচ্ছে আল্লাহ সিকিউরিটির দায়িত্ব? আচ্ছা, চামড়া তো তুলে দিচ্ছে বাইরে কাজ টাজ করতে গেলে, দিচ্ছে কি দিচ্ছে না? আল্লাহু আকবার। আপনি আল্লাহর হয়ে থাকবেন তবেই তো আল্লাহ আপনার দায়িত্ব নিবে। হ্যাঁ, আল্লাহর হয়ে থাকবেন তবেই তো। 2, আতিউল্লাহ। 3, আতিউল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য করে চলতে হবে, ওয়ার রাসূল, এবং রাসূলের আনুগত্য করে চলতে হবে। যদি আপনারা বর্তমান পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা লোক বলুন তো যে আমি সারাদিন আজকে হাদিস কোরআন অনুযায়ী চলেছি? একটা লোক আছেন? আপনার গোটা বডিটার দিকে তাকিয়ে দেখুন তো, একটা জিনিস আপনার আল্লাহ নবীর মতো আছে কিনা? আছে? গাঁটের নিচে কাপড় পরতেন আল্লাহ নবী? পরতেন? আল্লাহ নবীর দাড়ি ছিল? হাতের নখগুলো কি এত বড় বড় রাখতেন? মেহেন্দি লাগাতেন হাতে? লাল সুতো বাঁধতেন বলে জানা আছে? নামাজ পড়তেন? দেখুন আপনার জীবনের আমার জীবনের দেখুন মিলিয়ে। আপনাকে একটা ছোট্ট কথা বলি, এতক্ষণ যা বলেছি সব ভুলে যান, আমার কোনো অসুবিধা নেই, এই কথাটা ভুলবেন না। এই দেখুন, 3 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল। 3 হিজরিতে যুদ্ধটির নাম হচ্ছে উহুদ। কি যুদ্ধ? উহুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল সেটা বলছি। একটা কথা। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল 1000 আর বেঈমান মুশরিকরা ছিল 3000। ভালো করে বুঝবেন। এই 1000 সৈন্য নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন উহুদে, রাস্তা থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 জনকে নিয়ে কেটে পড়েছে। থাকলো কত? 700। তাহলে মুসলিম সৈন্য অবশিষ্ট থাকলো 700। লড়াই হবে কত লোকের সাথে? 3000। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 লোককে 2টি ভাগে ভাগ করলেন, 3টি ভাগে। 1 আনসার, 2 মুহাজির, 3 তীরন্দাজ, যারা তীর চালাতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীর চালাতে পারে
এই রকম সাহাবিকে এক জায়গায় জমা করলেন, আর এই 50 জনের নেতা বানিয়ে দিলেন আব্দুল্লাহ বিন জুবায়েরকে। ভালো করে শুনবেন, আব্দুল্লাহ বিন জুবায়ের কে? এদের এই 50 জনের নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন জুবায়ের শোনো, এই যে রুমা পাহাড়টা দেখতে পাচ্ছ, রুমা পাহাড়, আমি নিজে ওইখানে প্রায় কতবার যে গিয়েছি আল্লাহ আলাম, নিজে উহুদ ময়দানে দেখে এসেছি আমি। এই রুমা পাহাড় আর জাবালে উহুদ, এই রুমা আর উহুদের মাঝখানে একটা গিরিপথ আছে, সরু রাস্তা, সুড়ঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা 50 জন যারা তীর চালাতে পারো, তোমরা 50 জন এই জায়গাতে, এই ঘাঁটিতে তোমরা দাঁড়িয়ে থাকবে। তোমরা যদি দেখো আমরা যুদ্ধতে হেরে গিয়েছি, আমাদের মাথার মগজগুলো শগুন কাক এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা এই স্থান ত্যাগ করবে না। যদি তোমরা দেখো যুদ্ধতে আমরা জয়লাভ করেছি, তবুও তোমরা এই জায়গাটা ত্যাগ করবে না, এই জায়গাটা ধরে রাখবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদেরকে না বলবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ঘাঁটি ত্যাগ করবে না। এক পর্যায়ে মুসলিমদের আঘাতের কারণে উহুদের যুদ্ধের